হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। গতকাল রাতে একটু চিকেন কষা আর একটু লুচি করেছিলাম। রোজ রোজ শীতকালে ওই রুটি তরকারি খেতে না আর ভালো লাগে না, একটু বোর লাগে, তাই মাঝে মাঝে একটু ইচ্ছেও করে। গরমের সময় ভালো লাগে না, কিন্তু শীতকালে এই ধোয়া ওঠা গরম গরম চিকেন কষা, গরম গরম লুচি মানে এত ভালো লাগে। তাই সন্ধ্যাবেলা একটু চিকেন আনিয়েছিলাম, তো ননদ সেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করেছিল সব কিছু দিয়ে, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একবারে মিক্স করে রেখেছিল। আর আমি একটু ময়দা মেখে রেখেছিলাম। আর এদিকে চলছিল আলু ভাজা। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ লাল লাল করে আলুটাকে না ভাজলে না খেতে ভালো লাগে না। আর তারপরে এখানে তেল গরম হয়ে গেল আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর বিকেলবেলা ওই আমার ছোট্ট লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা ধরেছে, তো সেগুলো একটু তুলে এনেছিলাম। তো নামানোর আগে ভেবেছি যে চিকেনটাতে একটু লঙ্কাগুলো চিড়ে দেবো, স্মেলও আসবে আর ভালো লাগবে। তারপর তেলের মধ্যে ওই মাখানো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। ওই তখনই লবণ হলুদ সব একসাথে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করব না, শুধু জাস্ট চিকেনটাকে একটু করে কষা করব। এই যে ভালো করে চিকেনটা এখানে আমাদের কষেও এসেছে, জল খুব একটা বেশি দেব না। তারপর দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুটা। আর এই চিকেনে না একটু আলু না দিলে ভালো লাগে না। তো চিকেনটা যেহেতু কষানো হয়ে গেছিলো, তাই ননদ আমাকে এখানে একটু টেস্ট করার জন্য দিয়েছিল। তো ওদিকে রান্না চলছিল আর আমি এখানে একটু ধোঁয়া ওঠা গরম গরম চিকেন টেস্ট করছিলাম। ধোঁয়া ওঠা গরম গরম চিকেন, আলুগুলো কিছু হয়নি, চিন্তা নেই। এখানে আমাদের ধোঁয়া ওঠা গরম গরম চিকেন কষা রেডি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এলো, তাই ফটাফট করে লুচিগুলোকে ভেজে নিলাম। দেখো লুচিগুলো কিন্তু দারুণ ফুলেছে, একদম পুরো গোল গোল। তারপর আমরা সবাই মিলে ডিনারে বসে পড়লাম। আমিও এক প্লেট নিয়ে নিলাম গরম গরম লুচি আর চিকেন কষা। চিকেনের লেগ পিস খেতে আমার ভালো লাগে, ওইদিকে আমার ননদ আমাকে তাই একটা লেগ পিস দিয়েছিল। তো এই ছিল আমাদের রাতের ডিনার। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।